নমস্কার, শুভ দীপাবলি। দীপাবলির সকলকে শুভেচ্ছা। এবং আজকে কালী পুজো। তো আমাদের পাড়ার বাচ্চাগুলি, আমাদের বাড়ির বাচ্চাগুলো মানে ভীষণ আগ্রহ, ওদের প্রবল ইচ্ছা শক্তির জোরে ওরা আজকে মানে কালী পুজো করবে। এবং সত্যি কথা 2-4 দিনে বাচ্চাগুলি চাঁদা টাদা তুলে ফেলেছে, বাড়ির কালেকশন সব করে। গতকালকে প্যান্ডেল হয়ে গেছে। এখন সকালবেলা গিয়ে সব বক্স টক্স নিয়ে আসলো। মলি এসছে, ওখানে সুন্দর করে আলপনা দিচ্ছে। একটু পরে নিচে নামবো, তখন আপনাদেরকে দেখাবো। আর সকালবেলা উঠে দিনটা শুরু হচ্ছে অনেক ভোরের থেকে, যেহেতু মলি আসবে আলপনা দিতে, অনেকটা ভোরেই উঠে গেছি। উঠে সকাল সকাল ফুল টুলও তুলে নিয়েছি, চলুন দেখাই আপনাদেরকে। রেডি রান্নাও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন সকালবেলা ফুল নিয়ে এসেছি। সাদা ফুলগুলো আমরা পাই না, সব মানে গাছের থেকে চুরি করে নিয়ে যায়। তাও আজকে মনে হয় 3-4টে পদ্ম ফুল পেয়েছি। আর আমার সাদা জবা যেটা নতুন লাগিয়েছি, ওখানে একটা জবা ফুল পেয়েছিলাম আজকে। তো এই হচ্ছে সব ফুল। এখানে সকালে উঠেই চা বসিয়ে দিয়েছি, একটু রেস্ট নিয়েই এসেছি, কারণ অনেকটা ভোরে উঠেছি। আর 14 শাক কালকে করিনি, যেহেতু দুটো কততে লেগেছিল, কালকে খেতেও পারবো না, মেয়েকে নিয়ে ডাক্তারখানায় চলে গেছিলাম, তাই 14 শাকটা আজকে করেছি। তো আজকে রান্না করে, মেয়ে তো যেহেতু আজকে উপোস, মেয়ে খাবে না, তো 14 শাকটাকে ওর জন্য একটু রেখে দেবো, আর আমরা আজকে খাবো। গুড মর্নিং। ও বাবা চোখ ডাকে, কত ঢং। তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে খেয়ে যাও, ঠাকুর চলে এসছে। তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পারলে না। আর এখানে দেখুন কাঁকরোল আর করলা কেটে নিয়েছি ভাজার জন্য, ছোট উচ্ছেও আছে সাথে। আর পাঁচমিশালি একটা সবজি কেটেছি। দেখুন এই মিষ্টি আলুগুলোর জন্য না কষে কেমন একটা কালো কালো হয়ে গেছে। এর মধ্যে আপনার মূলো, বরবটি, কুমড়ো, বেগুন, মিষ্টি আলু, ক্যাপসিকাম, গাজর এই দিয়েছি আজ সবজিতে। এর সাথে কালকে বাজারে গেছিলাম যে বাজার করতে, 2টো ফুলকপি কিনে নিয়ে এসেছিলাম। এই ফুলকপিগুলো আপনার নিয়েছে 70 টাকা, 35 টাকা করে পিস। তারপরে বলাতে আর চেনাশোনা দোকান তো, তারপরে ওরা 60 টাকা, 30 টাকা করে নিয়েছে, লাস্টে 2টো 60 টাকা নিয়েছে। তো আজ পনির বলে দিয়েছি পনির দাদাকে। তো পনির দিয়ে ফুলকপি দিয়ে করব, ডাল করব, ইচ্ছা আছে চাটনি, যদি টাইম পাই চাটনি করে রাখবো। আর কালকে মেয়ের সাবু মাখা, ওইটা বের করে রেখেছি। ও তো আজকে আর কিছু খাবে না, ও সারাদিনে আর কোনো কিছুই খাবে না, যদি একটু ডাবের জল জোর করে দিই তো খাবে। তো এই সাবুটা আমি দেখি সকালবেলা খেয়ে নেব। আর একটা নরম নারকেল কালকে ও সাবুতে দেওয়ার জন্য ভেঙেছিলাম, তার অর্ধেকটা আছে। লঙ্কার বোটাগুলোকে ছাড়াবো। তার আগে চা দেখাই, মেয়ে চাও খাবে না, এর বাবা আর আমিই খাবো চা। তো চলুন, শাকটা হয়ে গেছে, নামিয়ে আগে ভাজাটা বসাই, তারপর তরকারিটা বসাবো। তো চলুন আর একটু তেল দিয়ে দিই, অনেকগুলো তো ভাজা। তো এখানে করলা ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে কাঁকরোল হয়ে গেছে ভাজা। তো চলুন চাটা ছেঁকে নিই। চলুন চা নিয়ে যাই। আর এই যে এখনো নিচে যেতে পারছে না ঘুমের থেকে উঠে। ও মা, ঠাম্মা পায়েসের জন্য একটু দিয়ে যাবা, তাড়াতাড়ি দিয়ে যাবা। এই যে মলি, মিতু টিতু ওরা সব এখন আলপনা করছে, খুব সুন্দর করছে ঠাকুর। হ্যাঁ, শুধু নমস্কার করে, নম করে, নম। এখানে পনির ফুলকপি আলু দিয়ে তরকারি, ডাল, পাঁচমিশালি সবজি, কাঁকরোল আর করলা ভাজা, অনেকটাই খাওয়া হয়ে গেছে। পনিরের তরকারি এখানেও বেশ খানিকটা। তো চলুন এখন মেয়েকে একটু ডাব কেটে দেবো, কারণ ও তো উপোস করা, ডাব না খেলে ওর অ্যান্টিবায়োটিক ওষুধ চলছে, তো সেগুলো খেতে পারবে না। তো এখন ওরা ঘরে ঠাকুরের সব মালা গাঁথতে বসেছে। আর তিশা হচ্ছে মালা গাঁথায় এক্সপার্ট,
বনি আর সঞ্চিতা ওকে হেল্প করছে মালা গাঁথার জন্য। এখানে বেলপাতার মালা, জবার মালা, ওরা বেলপাতার মালা, জবার মালা আর আকন্দ ফুলের, এই আকন্দ না অপরাজিতা, নীলকণ্ঠ ফুলের মালা গাঁথবে। এই যে বেলপাতা আর জবা ফুল আর ওই যে নীলকণ্ঠ। আর আমার মেয়ে এখানে ভোগের খিচুড়ি আর 5 রকম ভাজা করবে, সেই কাটাকুটি করছে। হ্যাঁ না না কিছু করতে হবে না। এখানে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর ফুলকপি ভাজা কেটেছে। ও ভোগের খিচুড়ি আর ভাজা করবে 5 রকম, ওর ভাই লুচি সুজি করবে। আর এখানে মন্দিরটা পরে গিয়ে দেখাবো, খুব সুন্দর লাইটিং ফাইটিং দিয়ে সাজিয়েছে। ও তো ঘরে। ওরে ভগবান, তোর বসার জায়গা নাই। নন একটু চা করে নিয়েছি, চা খেয়ে নিই আগে, তারপরে নিচে গিয়ে ওরা ওখানে সাজাচ্ছে ঠাকুরের ঘন্টায়, সেটাও দেখাবো। পরের হাত এই যে আগামীকাল ইচ্ছা আছে, আগামীকাল ইচ্ছা না মানে আগামীকালই ডাক্তার ডেট দিয়েছে চেক আপের জন্য। হয়তো কালকে ড্রেসিং করবে, সেলাই কালকে কাটবে না, ড্রেসিংটা করে দেবে। তো এখানে মনার ভোগের 5 রকম ভাজা হয়ে গেছে। বেগুন ভাজাটা হচ্ছে, বাবু একটু গ্যাস বাড়িয়ে দে। তো মেয়ে এখন ভোগের খিচুড়ি বসাচ্ছে, ভোগের 5 রকম ভাজা ওর কমপ্লিট। তো ওরা ছোটো মানুষ তো সবই পারে ওরা, কিন্তু জাস্ট একটু বলে দেয়া, কারণ এক একজনের রান্নাঘরে এক একজনের করতে করতে অভ্যাস। এবার ধনে জিরার গুঁড়ো দাও। না না এখন জোর কমাবি না, এবার জল দিবি তো। এই তোদের কি কি মালা গাঁথা হয়েছে দেখি, তোল তো। এই যে এদের এখানে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ির বেশ সুন্দর কালার এসছে। আর ওখানে সানির লুচিও বেশ ফুলকো লুচি, ওরা 2 ভাই বোন আজ ভোগের বেশ ভালোই রান্না করছে। ফেলাও, ও চলবে না। ওরা কিছু হলো না। ওই লন্ঠন মালিক নাকি রাখবো ওই দিয়েছে মশার ধূপ। কই গেল সব বাজি? তো রাত্রিবেলার খাবারের মেনুতে আছে আটার পরোটা, যেহেতু ফ্রিজ চলছে না। কালকে সকালবেলায় লোকটা খবর দিয়ে দিয়েছে আসবে সার্ভিসিংয়ে, দেখুক ওরা কী সমস্যা হচ্ছে। আমার তখন ফ্রিজ খারাপ হলে স্কুল খোলার টাইম এখন জানি না কী হবে। তো এই হচ্ছে রাতের মেনু, আটার পরোটা আর ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি। এই তো আমাদের এখন পুজো শুরু হয়ে গেছে, পুজো হচ্ছে এখানে সব গোছানো। ফল টল রাতে বেশি কাটা হয়নি, কারণ সকাল হয়ে যাবে। তো চলুন, কালকে ভিডিওটা তো শেষ করতে পারিনি, কারণ আর শরীর চলছিল না, আমরা এসে শুয়ে পড়েছি, সেই সবজি পুজোতে ছিলামও না। তো এখন আবার যাচ্ছি বরকে নিয়ে বনগাঁয় ডাক্তারের কাছে, হাতটা ড্রেসিং করবে। তো এসে তারপরে দেখাবো। আর যেহেতু বিকালে খিচুড়ি খাওয়া দাওয়া, ওটা আর একটা ভিডিও করব। তো চলুন এখানেই শেষ করি ভিডিওটা। তো সবাইকে আরও একবার শুভ দীপাবলি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা, গুড বাই আর গুড মর্নিং।